অন্তরাষ্ট্রীয় কূটনীতিতে যে কোনো কিছুর মূল্য থাকে, সে আপনি কোনো দেশের সঙ্গে শত্রুতা করুন বা বন্ধুত্ব, দুটোরই আর্থিক ও মিলিটারি প্রভাব দেখা যায়। তাই যে কোনো দেশেরই বিদেশি কূটনীতির পদক্ষেপ ভীষণই মেপে মেপে নিতে হয়, না হলে তার ফল ভবিষ্যতে পেতে হয়। ঠিক অনেকটা দাবার মতো ভারতও এই সময় ঠিক একই রকম পরিস্থিতিতে পড়েছে ইরান আর আমেরিকার মাঝে। কারণ ওই দুই দেশের শত্রুতায় ভারতকেও পরোক্ষভাবে ফল ভোগ করতে হচ্ছে। যদি ব্যাপারটা আর্থিক লোকসানের হতো তবে সেটা মেকআপ দেওয়া যেত, কিন্তু ইরান স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, যাকে আজ ভারতের থেকে দূরত্ব দেখা যাচ্ছে। যার সব থেকে বড় দুই কারণ আমেরিকা ও চায়না। আমেরিকা বিগত 10-12 বছর ধরে ইরানের ওপর অনেক প্রতিবন্ধকতা আরোপ করেছে, যে কারণে ইরানের অর্থব্যবস্থার কোমর ভেঙে গেছে। ইরানের সঙ্গে বাণিজ্য করে আপত্তি জানিয়েছে। আর বিদেশি কোম্পানিগুলো শুরুর দিকে ভারত আমেরিকার প্রতিবন্ধকতার দিকে নজর না দিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করছিল, কাঁচা তেল আমদানি করছিল। কিন্তু 2019-এ আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয় ভারতকে সেটাও বন্ধ করতে হয়। আর এর ফলে ইরানের বছরে $13 বিলিয়ন লোকসান হয়। যদি চীনের কথা বলা হয়, তবে চীন আমেরিকার প্রতিবন্ধকতা সহ্য করা ইরানকে সুযোগ বুঝে ললিপপ দিয়ে দিয়েছে। কিন্তু ইরান সেটা দেখেই খুশি হয়ে গেছে, যেটা এখনো খোলা হয়নি। আসলে চীন ইরানে আগামী 25 বছরে $400 বিলিয়ন বিনিয়োগ করার কথা বলেছে। আর এটা এমন ললিপপ যার স্বাদ ইরান আগে থেকেই নেওয়া শুরু করে দিয়েছে। আর এই ললিপপের জন্য ইরান যা নয় তাই করতে পারে, কারণ ইরানের নিজের জিডিপি $450 বিলিয়ন মতো। তাই এই মুহূর্তে তাদের জিডিপির সমান বিনিয়োগ সুস্বাদু ললিপপের থেকে কিছু কম নয়। আসলে একটা রিপোর্ট সামনে আসছে যে যার জন্য ইরান ভারতকে উপেক্ষা করতে পারে। আর এর সংকেত আসছে, ইরান ভারতকে তার গ্যাস পরিচালনা থেকে বের করে দিয়েছে। ভারতের কোম্পানি ওএনজিসি বিদেশ লিমিটেড 2002 সালের ডিসেম্বর মাসে ইরানের জন্য পার্সিয়ান গলফে কাঁচা তেল ও গ্যাসের সন্ধান করার ডিল সাইন করেছিল, যেখানে ঠিক হয়েছিল ভারত আর ইরান মিলে ওই গ্যাস ক্ষেত্রের বিকাশের গ্যাস নিষ্কাশন করবে। দীর্ঘ পরিশ্রমের পর 2008 সালে একটা বড় গ্যাস ক্ষেত্রের সন্ধানে ভারতের কোম্পানি সফলতা পায়। আর ওই গ্যাস ক্ষেত্রের নাম দেওয়া হয় ফোরসাদ বি, যেটা ফোরসাদ এর অনেক কাছে অবস্থিত। তারপর ভারতের ওএনজিসি বিদেশ লিমিটেড অভিহার কোম্পানি ইরানকে ফোরসাদ বি গ্যাস ফিল্ডের বিকাশ ও গ্যাস নিষ্কাশনের জন্য $11 বিলিয়ন নিবেশের সঙ্গে নিজের মাস্টার প্ল্যান অফার করে, যার ওপর 2011 সাল থেকে আজ পর্যন্ত অনেক আলোচনা, চর্চা এবং বৈঠক হয়েছে, যেখানে এটা ফাইনাল হওয়ার ছিল যে কিভাবে ভারত আর ইরান মিলে ওই গ্যাস ভান্ডারের নিকাশ করবে আর দুই দেশের মধ্যে কি টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। কিন্তু এত আলোচনার কোনো পরিণামই বেরিয়ে আসে না, যার মুখ্য কারণ আমেরিকার প্রতিবন্ধকতাকে মনে করা হচ্ছে। আর ইরান তার ঘরোয়া কোম্পানিকে এই প্রজেক্ট হ্যান্ডওভার করার সিদ্ধান্ত নিয়েছে, যার তথ্য ইরানের ন্যাশনাল অয়েল কর্পোরেশন কোম্পানি ওএনজিসি বিদেশ লিমিটেডকে দিয়ে দিয়েছে। আর ভারতের জন্য এটা এত বড় ঝটকা কারণ ওএনজিসি বিদেশ লিমিটেড, যার মধ্যে আরও অনেক ভারতীয় কোম্পানি রয়েছে, তারা আজ অবধি এই প্রজেক্টে প্রায় 3000 কোটি বিনিয়োগ করে ফেলেছে। আর ওই কোম্পানিগুলোর ডিল ফাইনাল হওয়ার প্রসেস ছিল ভবিষ্যতে ওই সমস্ত পয়সা রিটার্ন হয়ে যাবে। ঘটনাটা ঠিক এরকম হয়েছে, ঘন জঙ্গলে ভারত ও ইরান একসঙ্গে খাবারের সন্ধান করছিল। খাবার পাওয়ার পর একসঙ্গে সেটা রান্নাও করলো। আর যখন খাওয়ার সময় আসে তখন ইরান সেটা একাই খেতে থাকে। সত্যি বলতে এখন ভারত, ইরান ও আমেরিকা শত্রুতার মাঝে পুরোপুরি ফেসে গেছে, যার কারণে ভারতকে লোকসান পোহাতে হচ্ছে। আপনাদের কি মনে হয়, ইরান আর ইসরায়েল আমেরিকা শত্রুতার মাঝে কার সঙ্গ ভারতের জন্য বেশি লাভজনক হবে, ইরানের নাকি ইসরায়েলের? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। নীলা দত্ত এবং তন্ময় চক্রবর্তী সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।